এখানে দেখুন চারিদিক জুড়ে ফাঁকা, শুধু আমি রয়েছি আর আমার সঙ্গে কিছু ফুল রয়েছে। কেমন লাগছে? একদম দারুণ দারুণ লাগছে। কোথা থেকে আসা হয়েছে? আমরা বাঁকুড়া থেকে এসেছি। এই জায়গাটা অবশ্যই কিন্তু আসবেন। এই দেখুন পুরো জায়গাটা জুড়ে কিন্তু ফুলের চাষ। ওরা বাইক নিয়ে এসেছে কলকাতা থেকে, তো আপনারা চাইলে নিজেদের প্রাইভেট কার বাইক নিয়েও কিন্তু আসতে পারেন এই খিরাই। আচ্ছা, যদি বলেন যে কোন সময়টা সব থেকে পারফেক্ট হবে খিরাই আসার? কিন্তু পর্যটকদের কাছে আমি একটা অনুরোধ করব, যে সমস্ত পর্যটকরা আসেন অনেকেই তারই মধ্যে ফুল তুলে নেয়, তাদেরকে অনুরোধ করব আপনারা কেউ ফুল তুলবেন না। পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া শহর জুড়ে অনেক বছর ধরেই ফুলের চাষ দেখা যায়, কিন্তু ইদানিং এই খিরাই উপত্যকার নাম সবার মুখে মুখে। তাই নিজের চোখে দেখব বলে আমিও বেরিয়ে পড়লাম আমার শহর কলকাতা থেকে এই ফুলের উপত্যকা খিরাইতে। মাত্র 20 টাকার টিকিট করে হাওড়া থেকে সকাল 8টার মেদিনীপুর লোকাল ধরে পৌঁছে গেলাম পাঁশকুড়ার ঠিক পরবর্তী স্টেশন খিরাই। আপনাদের সবাইকে শুভ সকাল, আবার এক নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। খিরাইয়ের 1 নম্বর প্ল্যাটফর্মে কিন্তু আপনাদের নামিয়ে দেবে। ট্রেনের একটু পেছন দিকে উঠলে তাহলে সুবিধা হবে, কেন পেছনের দিক থেকে আপনাদের দেখুন এই সাইডে নেমে যেতে হবে। হাওড়া থেকে 75 কিলোমিটার অতিক্রম করে হাওড়া মেদিনীপুর 8টার লোকাল ধরে চলে আসলাম খিরাইতে। বৃহস্পতিবারে এরকম ভিড়, স্টেশন থেকে নেমেই এখানেই প্রায় খান 10 দোকান রয়েছে ফুলের। এই যে শুরুর দিকেই দেখুন এখানে বেশ কিছু কিডন্যাপ ভ্যান দাঁড় করানো আছে, আপনারা চাইলে এতে করে যেতে পারেন। দাদা কত করে ভাড়া দাদা? এখান থেকে কত কিলোমিটার রাস্তা আছে? পুরোপুরি মাটির রাস্তা, ধুলো হওয়ার প্রচুর চান্স, তাই হাঁটার থেকে আমার মনে হয় গাড়ি করে চলে যাওয়া বেটার। তবে কিন্তু বেশ কিছু লোকজনকে দেখছি হেঁটেই যাচ্ছে। আমি মারুতি ভ্যানে উঠে গেলাম। মারুতি ভ্যানে 8 জন করে নেবে, 8 জন না হলে কিন্তু গাড়ি চালাবে না, মানে গাড়ি ছাড়বে না। আর ভাড়া হচ্ছে 20 টাকা করে। চলুন পৌঁছে কথা বলছি। দাদা, মারুতি ভ্যান আমাদেরকে এখানে নামিয়ে দিল, আর ঠিক তার উল্টো দিকে এই দিক থেকে শুরু হয়ে গেছে মেলা। দেখাচ্ছি, তার আগে বলি যে এই যে রাস্তাটা গাড়ি করে এলাম, এটা ওনারা বলছিলেন 2 কিলোমিটার, কিন্তু মোটেই 2 কিলোমিটার নয়, এটা 1 কিলোমিটারের মতো রাস্তা হবে। যদি হেঁটে আসেন 15 থেকে 20 মিনিট সময় লাগবে। ম্যাক্সিমাম লোকজন হেঁটেই আসছে। আর অনেকেই যারা মনে করছেন প্রচুর ধুলো হবে, এখন কিন্তু একটা গাড়ি রাখা রয়েছে এখানে, সে গাড়ি থেকে জল দেওয়া হচ্ছে যাতে ধুলো না হয় রাস্তার মধ্যে। এই দেখুন এখান থেকে দোকান শুরু হয়ে গেছে। আসুন দাদা, গরম ভাত পাবেন, সবজি ভাত হবে, গরম ভাত, গরম ভাত, গরম ভাত, চিকেন বিরিয়ানি হবে, আসুন চিকেন বিরিয়ানি। চিকেন বিরিয়ানি, গরম ভাত সব কিছুই অ্যাভেলেবেল। এদিকে রয়েছে বেশ কিছু ফুলের দোকান। দিদি, এগুলো কি মাথার রিং, মাথায় পড়ার রিং তো? এগুলো কি দাম আছে? 80 টাকা করে। আচ্ছা, এমনি অনলি গোলাপের দাম কি আছে? সব গোলাপি? এই মেলা 25শে ডিসেম্বরের ঠিক কিছুদিন আগে থেকে শুরু হয়, মোটামুটি ওই 14 ফেব্রুয়ারি মানে ভ্যালেন্টাইন ডেজ পর্যন্ত এই মেলা চলে। ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি, মানে যতদিন ফুল থাকে ততদিন মোটামুটি মেলা চলে। তোড়া সুন্দর সুন্দর। কিরকম দাম? ও মানে কাস্টমাইজ করে দেন আপনি বানিয়ে নতুন করে? আচ্ছা আচ্ছা আচ্ছা। সব ফুল কি চাষ হয় এখানে? হয় না তো, বাইরে থেকে আসে? কিছুটা আমাদের হয়, কলিকাটা হয়, আচ্ছা হয়, এই জিপসি হয়, আর বিভিন্ন ধরনের ফুলের কাজের জন্য আমরা আমাদেরকে নিয়ে আসতে হয়। আচ্ছা, আমি একটু বাগানের দিকে নিয়ে যাই আপনাদেরকে। শুরুতেই ডান দিকে রয়েছে গাঁদা ফুল আর কিছু চন্দ্রমল্লিকা, আর বাঁ দিকেও গাঁদা ফুল রয়েছে, আর এগুলো কপির চাষ হয়েছে কিছু। এই সরু আল দিয়ে হেঁটে যেতে হচ্ছে। এই দেখুন এখানে ফুল বাগানের মাঝে কিন্তু রিল শুরু হয়ে গেছে অলরেডি। এই শুরুর দিকে কিন্তু গাঁদা ফুলই দেখতে পাচ্ছি। প্রথমের দিকে ঢুকে গাঁদা রয়েছে, চন্দ্রমল্লিকা রয়েছে, আর কিছু মোরগ ঝুঁটি অল্প অল্প। এখন 11টা 10 বাজে ঘড়িতে সময়। এরকম দুধারে ফুলের বাগান, তার মাঝে দিয়ে এরকম সরু আল রয়েছে, আর বাগানগুলো কিন্তু বাঁশ দিয়ে বা তার দিয়ে এরকম জাল দিয়ে ঘেরা রয়েছে, মানে একটু সাবধানে হাঁটতে হবে। একটা অপূর্ব দৃশ্য কিন্তু। এরকম ফুলের বাগানের পাশ থেকে ট্রেন যাচ্ছে,
অদ্ভুত দারুণ দেখতে লাগছে। আচ্ছা, যদি বলেন যে কোন সময়টা সবথেকে পারফেক্ট হবে খিরাই আসার, আমি বলবো যে জানুয়ারি মাসের মিডলে চলে আসুন। এই টাইমটা আজকে 15 তারিখ, আমি একদম ঠিক জানুয়ারি মাসের 15 তারিখে এসেছি, আর এখানে যথেষ্ট ফুল ফুটে রয়েছে। একদম দেখতে পাচ্ছেন আমার চারিদিক জুড়ে গাঁদা ফুল, অ্যাস্টার ফুল রয়েছে, কিছু কসমস রয়েছে, তারপরে চন্দ্রমল্লিকায় ভরা রয়েছে। এই বেলার দিকে একটু যদি আপনারা 10টার পরে আসেন সেক্ষেত্রে কিন্তু একটু লোকজনের ভিড় বেশি দেখতে পাবেন। যদি মনে করেন যে ফাঁকায় ফাঁকায় ঘুরবো সেক্ষেত্রে বলবো আমি একটু সকাল সকাল ট্রেন ধরে চলে আসুন। আমাদের এখানে সিনেমাটিক ভিডিও বানিয়ে এডিট করে দেওয়া হয়। এছাড়াও বিভিন্ন ভ্যারাইটিস ফুলের সাথে ছবি তোলার সুবন্দোবস্ত আছে। বাহ, তো বেশ ভালো ব্যাপার। এখানে বাগানের মধ্যে ফুলের মাঝে দাঁড় করিয়ে আপনার ছবি তুলে দেবে, 15 টাকা করে নেবে। আবার সিনেমেটিক ভিডিও মানে রিলস বানিয়ে আপনাকে দিয়ে দেবে, সেই ব্যবস্থাও রয়েছে এখানে। যে ছবি 15 টাকা করে নিচ্ছেন বলছেন, এটা কি শুধু ছবি ফোনে দিয়ে দেবেন তাই তো? আর প্রিন্ট করাতে হলে কত টাকা লাগবে? এই বড় 8-12 প্রিন্ট হবে 70 টাকা পড়বে। যদি আপনি শুধু ছবি তোলেন ডিএসএলআর দিয়ে সেক্ষেত্রে 15 টাকা নিচ্ছে, যদি প্রিন্ট করান সেক্ষেত্রে 70 টাকা, আর যদি ফ্রেম বাঁধিয়ে নেন সেক্ষেত্রে নিচ্ছে 250 টাকা। কেমন লাগছে? একদম দারুণ। দারুণ লাগছে। কোথা থেকে আসা হয়েছে? আমরা বাঁকুড়া থেকে এসেছি, এই প্রথমবার নাকি? এই প্রথমবার এসেছি। এখানে ভালো লাগছে ঘুরতে? হ্যাঁ, খুব সুন্দর লাগছে, দারুণ। হ্যাঁ, অনেক ফুল ফুটেছে এবং সব রকম ভ্যারাইটির ফুলও রয়েছে। আর এই বুকেটা আমরা নিলাম, এটা 50 টাকা দিয়ে আমরা কিনেছি। দাম কেমন মনে হচ্ছে? ঠিক আছে, ঠিকঠাক, রিজনেবল, রিজনেবল তো? খুব বেশিও না খুব কম। ঘরে পড়া জিনিস তো বেশি দিন তো থাকবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এরকম সেলফি জোন করা রয়েছে। যদি এই রিংয়ের মধ্যে উঠে আপনারা ভিডিও করতে চান, রিলস করতে চান, একজন 30 আর দুজন একসঙ্গে উঠলে 50 টাকা। যাই হোক, এখন আমি আর একা নই, আমার 3 বন্ধু এসে গেছে। প্রভাত, হাই করে দাও একটুখানি। ওরা বাইক নিয়ে এসেছে কলকাতা থেকে। তো আপনারা চাইলে নিজেদের প্রাইভেট কার, বাইক নিয়েও কিন্তু আসতে পারেন এই খিরাই। এখানে দেখলাম কাছাকাছি সব থেকে ভালো কসমস রয়েছে, যেখানে দাঁড়িয়ে ছবি তুলতে পারবেন আপনারা। কত করে নিচ্ছেন দাদা এখানে ছবি তোলার জন্য? আচ্ছা, গোটা ফ্যামিলি ঢুকবে, 10 টাকা নেবেন? কত করে? আপনি দিন না ভালো দেখে, আমি কি বেছে দেবো? বেছে দিতে হবে আমাদেরকে, ঠিক আছে? হ্যাঁ, 1 প্লেট পেয়ারা মাখা 30 টাকা। খেয়ে বলবো তাই তো? এখানে শুধু পেয়ারা পাওয়া যাচ্ছে না, তার সঙ্গে কিন্তু এখানে কসমস ফ্লাওয়ার রয়েছে। এ দেখুন, এখানে কসমস রয়েছে ভরে, আর এখানে ভিতরে চাউমিন, এগ রোল সব কিছুই অ্যাভেলেবেল। আর এইদিকে দেখুন কসমস কি সুন্দর ফুটেছে। 3 বন্ধু চলে এসছে, আমার সাথে প্রভাতকে দেখালাম, তার সঙ্গে রয়েছে সুমিত। সুমিত, হাই করে দাও ভাই। আর এখানে বিভাস রয়েছে। ও, পেয়ারা মাখা দেখেই তো ভাই জিভ ফিপ থেকে জল বেরোচ্ছে রে। নতুনত্ব, দেখি কেমন লাগে পেয়ারা মাখা। তো ফাটিয়ে দিয়েছে, এটা খা, ছিটকে যাবি। মানে কেনার সময় কিন্তু বলেই দিয়েছিল যে খেয়ে দেখবেন মাখাটা, তারপরে বলবেন। আপনাদের এই গ্রামটার কি নাম? এই গ্রামটার নাম দোকানডা। দোকানটা, তাই তো? অ্যাকচুয়ালি দোকানটা তো পপুলার তত নয়, সাধারণ পাবলিক জানবে কী করে? খিরাই হলো নিয়া স্টেশন বলে, ওই জন্য ভ্যালি অফ খিরাই সবাই বলা হচ্ছে। আচ্ছা, আসলে দোকানটা, আসলে যে গ্রামটা হচ্ছে হ্যাঁ, ফুলের জন্য বিখ্যাত, সেটা কিন্তু দোকানটা। এটা এত জনপ্রিয় হয়ে গেছে, এই ভাইরাল হয়ে গেছে ইউটিউব, ফেসবুকের মাধ্যমে। না, অধিক সংখ্যক লোক আসছে। লোক আসার ফলে এই যেসব সমস্ত ধরনের চাষ হচ্ছে, এতে প্রচণ্ড পরিমাণে ধুলো পড়ছে। আর অত্যাধিক মানুষ যাতায়াতের ফলে আমরা যে সেচ ব্যবস্থার জন্য যে নালাগুলো রেখেছিলাম, কিংবা যেগুলো জল পাওয়ানোর জন্য বাঁধের সৃষ্টি করেছিলাম, সেইগুলো কিন্তু মারিয়ে দিচ্ছে। আর বাইরের পাবলিক সাধারণত জানে না ওটা কেন আছে, কি কারণে আছে। তারপরে আগে কি হতো, আমাদের বেড়া টোপ দিয়ে এই ফুল চাষগুলো করতে হতো না, এখন বেড়া দিয়ে ফুল চাষ করতে হচ্ছে। আমি কিন্তু চাষ করেছি, আমি এই দোকানটা আমার খালি নয়, এই চাষটাকে সুরক্ষিত করবার জন্য, বাগানগুলোকে জেগে রাখার জন্য কিন্তু আমাকে দোকানটা করতে হয়েছে। এগুলো চেরি তাই তো? হ্যাঁ, ওই যে ফুলগুলো আছে, বাহ, এগুলো চেরি ফুল, এগুলো ফুটবে আরও। আচ্ছা আচ্ছা, দারুণ হয়েছে ফুলগুলো। গ্ল্যাডিওলাস। হ্যাঁ, গ্ল্যাডিওলাস। হ্যাঁ, আর তার পাশে আছে জিপসি, অ্যান্টোনিয়াম। ও হ্যাঁ, জিপসিটা ওখানে। দাদার কাছে পারমিশন নিয়েই দাদার সঙ্গেই ঢুকছি আমরা। এখানে রয়েছে মোরগ ঝুটি। মানে এই আল থেকে ওই আল পর্যন্ত মাঝের জমিটা পুরোটাই মোরগ ঝুটি। এগুলো পেঁয়াজ কলি তো, আর বাঁধাকপি হয়েছে দেখুন। আচ্ছা, এই আলের পাড়ে পাড়ে দেখুন বিট গাছ লাগানো রয়েছে।
এইখানটা রয়েছে পুরো আলু চাষ, এখানে পেঁয়াজ চাষ হয়েছে। যদি কেউ পিকনিকের জন্য আসতে চান তাহলে যোগাযোগ করতে পারেন। আমার এই যে জায়গাটা আছে এখানে আচ্ছা আচ্ছা, ওখানে পিকনিক করার জন্য ভাড়ায় দেওয়া হয়। হ্যাঁ। এবার আমার ডেকোরেটার্স বালার নাম্বার দেওয়া আছে, ওর সঙ্গে কথা বলে নেবে। ও তার প্যান্ডেল করে রেখেছে, রান্নার সরঞ্জাম, চেয়ার, টেবিল, আপনার যা কিছু লাগবে ওর সঙ্গে যোগাযোগ করলে আপনি পেয়ে যাবেন। আপনার একটু কন্ট্যাক্ট নাম্বারটা বলুন। আমার নাম্বার 9932715280। আমার নাম অরূপ চক্রবর্তী। এখানে সবার কি জমি নিজের জমি নাকি হচ্ছে ওই রায়ত। চাষের জন্য? না, রায়ত, যে যার রায়ত জমি। যে যার রায়ত জমি। এই যে গাছটা লাগিয়েছি এরও বীজ হয়, এই যে দেখতে পাচ্ছেন বীজ আছে, এগুলো দেখুন, এইগুলো বীজ। তো এই বীজগুলোকে শুকনো করে রাখার পর এগুলোকে কাঁচের বোতলে করে এতে ন্যাপথলিন দিয়ে একে রাখতে হবে। কারণ ন্যাপথলিন দিলে কি হয়, এতে পোকা আসবে না। এই ন্যাপথলিন দিয়ে রাখার পর এটাকে যখন আগস্ট মাস কিংবা সেপ্টেম্বর মাসে এর তলা ফেলানো হয়। তলা ফেলানোর পর সেপ্টেম্বর মাসে এটা অক্টোবরের দিকে এটা এই গাছগুলো লাগানো হয়। এই ফুলটা বছরে দুবার হয়, আর গাঁদা তো সবসময়ই হয়। এই ভ্যালি অফ খিরায়ে মূলত মেলাটা শুরু হয় 25শে ডিসেম্বর। 25শে ডিসেম্বর থেকে 14ই ফেব্রুয়ারি মেলাটা চলে। অনেক পর্যটক যারা আসে সবাই কিন্তু ফুল ভালোবাসে, ফুল ভালোবেসেই ভ্যালি অফ খিরায় আসে। কিন্তু পর্যটকদের কাছে আমি একটা অনুরোধ করব, যে সমস্ত পর্যটকরা আসেন অনেকেই তারই মধ্যে ফুল তুলে নেয়। তাদেরকে অনুরোধ করব আপনারা কেউ ফুল তুলবেন না, এবং যে সমস্ত বেড়া দেওয়া থাকে তাদের অনুমতি ব্যতীত আপনারা কেউ বেড়া টপকে যাবেন না। আপনাদের ফটো তোলার ইচ্ছা থাকলে আপনারা রাস্তার উপরে দাঁড়িয়ে ফটো তুলুন, কোনো কৃষকের জিনিসে আপনারা হাত দেবেন না, এইটুকু অনুরোধ করব। দেখুন এইখানে রয়েছে অ্যাস্টার, ঘেরা রয়েছে সব জায়গায় এই মানুষের উপদ্রবের জন্যই, কিন্তু এখানে এই অ্যাস্টারের বাগানটা বেশ অনেকটা জুড়ে রয়েছে। আর এখানে দেখুন রয়েছে সাদা চন্দ্রমল্লিকা, কি বিউটিফুল লাগছে। এই সামনে এখানে কসমস ফুলের বাগানটা বেশ ভালো, দারুণ ফুল হয়েছে। যত বেলা বাড়ছে তত লোকজনের ভিড় বাড়ছে। ওরে ভাই রে, এ তো রাইডিং হয়ে গেল তার সাথে সাথে। আমরা পাশে আরেকটা বাগান রয়েছে চন্দ্রমল্লিকা আর করণের, ওটাই দেখতে যাওয়ার চেষ্টা করছি। তো বন্ধুরা রয়েছে 3 জন, তো বাইকেই বসে গেছি, একদম ওয়াকিং ডিস্টেন্স, হেঁটেই যাওয়া যায়। এখানে কংসাবতী নদী দেখুন, কিছুটা জল আছে। এই যেখান থেকে উঠে উপর দিকে এসব গাড়ি ফাড়ি রয়েছে। এই যে পিছনে রাস্তা থেকে নেমে গেলাম, আল ধরে রাস্তা রয়েছে। খিরায়ের যে মেলা থেকে একটু এগিয়ে আসলে রাস্তা ধরে ধরুন মোটামুটি 10 মিনিট থেকে 15 মিনিট হাঁটতে হবে। রাস্তা বরাবর এগিয়ে আসলেন নদী ক্রস করে, তারপরে দেখুন এই সামনে এরকম একটা চন্দ্রমল্লিকার পুরো ভ্যালি রয়েছে। এই দেখুন অপূর্ব লাগছে, দেখুন করণে ভরে রয়েছে পুরো। এই দেখুন কত কুড়ি হয়েছে, তার পাশাপাশি কত করণ ফুল। দেখুন মেলা ঘুরতে আসছেন, ঘুরুন, প্রচুর লোক রয়েছে ওখানে। এখানে দেখুন চারিদিক জুড়ে ফাঁকা, শুধু আমি রয়েছি, আমার সঙ্গে কিছু ফুল রয়েছে, ফুলের চাষ, দারুণ লাগছে। আমার বন্ধুরা ওখানে রাস্তা, ওই যে রাস্তার সামনে ওখানে দাঁড়িয়ে রয়েছে। এই জায়গাটা অবশ্যই কিন্তু আসবেন। এই দেখুন পুরো জায়গাটা জুড়ে কিন্তু ফুলের চাষ। যত দূর আপনি তাকাচ্ছেন তত দূর ফুলই দেখা যাচ্ছে শুধু। এই দেখুন এখানে পুরো ভরে গেছে, এখানেও পুরো ভরে চন্দ্রমল্লিকা আর করণ, কি সুন্দর দেখুন। এই দেখুন, আর ওখানে যেমন গাঁদা ফুল বেশি, এখানে চন্দ্রমল্লিকাই রয়েছে, শুধু চন্দ্রমল্লিকা আর করণ। দাদা কি দিচ্ছেন চন্দ্রমল্লিকা? এগুলো কীটনাশক কি দাদা? কীটনাশক দিচ্ছেন। এই পাশের যে পিঙ্ক কালারের ফুলটা কি ফুল? এখানে কি কি চাষ হয় এই জমিটার মধ্যে, এই কাছাকাছি জায়গায়? চন্দ্রমল্লিকাই বেশি দেখছি। আর করণ আছে না? হ্যাঁ করণ আছে, করণ ওই সাইডটা বেশি আছে, ওই সব সাদা গাছ সব করণ। এই ফুলটা দেখুন, এটা হচ্ছে পিঙ্ক ফুল, দেখুন কি অপূর্ব। এই দেখুন এর কালারও পিঙ্ক, নামও পিঙ্ক। এখানে আপনারা চাষ করেন, শুরু করেন কবে থেকে ফুল চাষ? মোটামুটি অনেক দিন, মানে বর্ষা শুরুতেই ধরুন, মানে তখন বাড়িগুলো রেডি করতে হয়, তারপরেই বসিয়ে দিতে হয়। এখানে বন্যার ভয়ে তো একটু নামই চাষ হয়,
এইখানে দেখুন হোয়াইট করনের পাশাপাশি ভায়োলেট কালারের করন রয়েছে, এখানে পিঙ্ক কালারের রয়েছে, তার পাশাপাশি হোয়াইট বেশি। দাঁড়ান, মজার ব্যাপারটা হচ্ছে শুধু আপনাদের করন আর চন্দ্রমল্লিকা বলছিলাম তো, এখানে গোলাপ চাষও হয়, সব রকমের চাষ হয়। আচ্ছা, আর কি কি চাষ হয় তাহলে এখানে? এখানে সব রকমই চাষ হতো, মানে এই কয়েক বছর ধরে শুধু মল্লিকা মানে এত ছেড়ে গেছে, হ্যাঁ এটাকে নিয়েই সবাই ব্যস্ত থাকি আমরা। আচ্ছা, সবসময় যেন করন আর মল্লিকার দিকটাই মানে এই আলের পাশে বাঁধাকপি, হ্যাঁ যা কিছু খুঁজবে বাঁধাকপি রয়েছে, ফুলকপিও রয়েছে তো। চন্দ্রমল্লিকা আর করণের পাশ থেকে দেখুন গোলাপ, একটু গোলাপ দেখাই আপনাদেরকে। এই দেখুন কি বিউটিফুল পিঙ্ক কালারের অদ্ভুত গোলাপ ফুটে আছে, সুন্দর লাগছে, দারুণ। মন ভরে গেল এখানে এসে ফুল দেখে। আর চাষিদের সঙ্গে দেখা হলে আরও ভালো হয়, আমাদের কাছ থেকে কথা শুনে জানতে পারি কি চাষ হচ্ছে না হচ্ছে, কথা বলেও খুব ভালো লাগে। মানে ওই খিরাই যে মেলা মেলা জাস্ট মেলা 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 কিছু নেই, খিরাই শুধু সত্যি শুধু মেলা। এটা মেলা। ফুল দেখতে হলে এখানেই ফুল দেখা, এখান থেকেই তো ফুলটা যায়। আবার লোকজন এলে আবার নষ্ট করবে, তাই তো বেশি। এটা কি? এটা এটা একটা সবুজ মানে মল্লিকার জাত এক জাত। ও আচ্ছা, এটা নতুন ধরনের মল্লিকা। এটা এর নাম দিয়েছে সবুজ মল্লিকা যাকে বলে। এটা হলো সবুজ মল্লিকা। এটা আমার নিজের হাতে তৈরি, আচ্ছা, মানে আমার বিভিন্ন রকম চাষ আছে। হ্যাঁ, ওখানটাতে আমার 5 রকম ফুল আছে একটাই বাগানে। উনি দেখাচ্ছেন আমাকে, উনি চাষি, চাষ করেন এখানে, ফুল চাষ করেন। উনি দেখাচ্ছেন, দারুণ অভিজ্ঞতা, প্রচুর রকমের ফুল এখানে। এখানে শুধু করণ আর এগুলো সবই চন্দ্রমল্লিকা না, প্রচুর ফুল, গোলাপ ফুলও রয়েছে তার পাশাপাশি। এগুলো কি ফুল? এগুলো একটা ওই একই। চন্দ্রমল্লিকারই তো? হ্যাঁ, হ্যাঁ। বাহ, তো নতুন ধরন পুরো একদম, বাহ। আর এগুলো তো ওই যেটা আপনি বলছিলেন তাই তো, এই 4-5 রকমের, এগুলো ওটা বললেন সবুজ চন্দ্রমল্লিকা বলছিলেন তো? এটাকে বলা যায় চুনচুনি ফুল বলে এখন একই। এটাকে চুনচুনি। হ্যাঁ হ্যাঁ, এর নাম দিয়েছে চুনচুনি, মানে বহু রকম ফুল থাকে তো যার জন্য ছোট ছোট একটা বান্ডেল বাঁধতে হয়। চুনচুনি ফুল বলছেন এটাকে। কত কালারের দেখুন, মানে সাদা রয়েছে, পিঙ্ক কালার, ইয়েলো রয়েছে, হালকা একটুখানি ওই একটা ব্রাউন টাইপের খৌরি একটা ফুলকে মাদার করে সেখান থেকে আবার চারা বের করে সেটা দিয়ে চাষ করা হবে। আমাদের সাইডে সব মানে সবজি বাগান সবই। আসলে বাগানটা তো ভবানীপুর, মানে ওটা খিরাইটা ডাক হয়েছে ওখানে দোকানটার জন্য, মানে ওখানে দোকানটাই বিখ্যাত, মানে কি মেলাটা তো করতে হবে যে, হ্যাঁ 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 হ্যাঁ, কিন্তু মেলাটা ওখানে, কিন্তু ফুলটা এখানে, ফুল তো এখানেই একদম। ফুল এখানে। যাই হোক, দারুণ লাগলো এই খিরাইতে এসে। আপনারা যদি আসতে চান তাহলে খিরাইতে অবশ্যই কিন্তু এই জানুয়ারি মাসের মধ্যেই চেষ্টা করবেন চলে আসতে। তো চলুন, যতটা পারলাম আপনাদের সঙ্গে আমার এক্সপিরিয়েন্স এবং কিছু ইনফরমেশান এই খিরাইতে আসার জন্য শেয়ার করলাম। যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক কিন্তু অবশ্যই করবেন। আর তার পাশাপাশি এইরকম প্রচুর ভিডিও দেখতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন অবশ্যই। চলুন, দেখা হচ্ছে, কথা হচ্ছে আবারও নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।